আমরা আজকে যেটা পড়ব সেটা কি, আগের দিন কি করেছিলাম, প্রফিট অ্যান্ড লস, তাই তো? প্রফিট অ্যান্ড লস থেকে প্রবলেমগুলো দিয়েছিলাম, সবাই করেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। যেহেতু সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে কে কি বোঝো একটু আগে আমাকে বলো শুনবে। সরল সুদ জটিল সুদ। হ্যাঁ স্যার। সরল সুদ আর জটিল সুদ হচ্ছে ভালো কথা। সুদ বলতে কি বোঝায়? স্যার আসলের উপরে 1 বছর কিংবা 2 বছর রেখে বাড়তি যেটা পাওয়া যায়। তার মানে হচ্ছে কিছু একটা টাকা সেটাকে কিছু সময় ধরে যদি কাউকে দিয়ে দেওয়া হয়, কিছু একটা টাকা কিছু সময়ের জন্য কোথাও ইনভেস্ট করা হলো বা কাউকে দেওয়া হলে কিছু সময় পরে সেই টাকার যদি কিছু পরিমাণে বৃদ্ধি হয়ে যায়, ঠিক যেই পরিমাণের বৃদ্ধিটা হলো সেইটাকে তার ইন্টারেস্ট বলা হয়। তারপরে হলো সাপোজ ধরো তুমি কাউকে একটা 100 টাকা কিছু বছর ধরে নাও 2 বছরের জন্য দিয়ে রেখেছো, 2 বছর পরে সে তোমাকে 110 টাকা দিল। তার মানে 2 বছরে তুমি কত টাকা ইন্টারেস্ট পেলে? 10 টাকা। তাহলে 1 বছরে কত ইন্টারেস্ট পেয়েছো? না, 5 টাকা। 5 টাকা। প্রথম বছরে 5 টাকা, দ্বিতীয় বছরে 5 টাকা। ঠিক আছে? এবারে এই জিনিসটাকে আমরা আরেকটু টেকনিক্যালি বুঝি। কীরকম না, আমাদের যে টাকাটা থাকে সেটাকে আমরা বলি অ্যামাউন্ট, সরি এটাকে বলি প্রিন্সিপাল। কলেজের প্রিন্সিপালের মতন স্পেলিং, কিন্তু সেই প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে মোট মূলধন যেটাকে বোঝায়। যে ধরে নাও তুমি 100 টাকা কাউকে, 500 টাকা কাউকে দিয়েছো, ঠিক আছে? তুমি 500 টাকা ব্যাংক থেকে নিয়েছো, তো এই 500 টাকাটা হচ্ছে তোমার প্রিন্সিপাল। আসে আসার টাইম হলো প্রিন্সিপাল, ঠিক আছে? তো এই 500 টাকাটাকে তুমি কত সময়ের জন্য, টাইমের জন্য দিয়েছো, কত সময়ের জন্য? সাপোজ ধরে নাও 2 বছরের জন্য দিয়েছো, 2 ইয়ার্সের জন্য। আচ্ছা, দেওয়ার পরে তুমি কত টাকা ইন্টারেস্ট হয়েছে? ইন্টারেস্ট হয়েছে ধরো 50 টাকা। তাহলে তুমি টোটাল কত টাকা পাচ্ছ? 500 প্লাস 50, তাই তো? হ্যাঁ স্যার। এটাকে বলা হয় অ্যামাউন্ট। ঠিক আছে? তাহলে আমি এখনো অবধি যেই যেই জিনিসগুলো করেছি, আমাদের যে টোটাল মূলধন সেটাকে বলে প্রিন্সিপাল, যেই সময়ের জন্য দেই সেটাকে বলা হয় টাইম, যে টাকাটা এক্সট্রা পাই সেটাকে বলা হয় ইন্টারেস্ট। আর প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট সমান হয়ে যায় অ্যামাউন্ট। এতটা অবধি বোঝার কোনো অসুবিধা নেই। এবারে এই জিনিসটাকে যদি আমি বলি, বাবা এই যে টাকাটা বাড়ছে, এই যে ইন্টারেস্টটা পাচ্ছ, এটা কি হারে পাচ্ছ? যে তাহলে আমরা দেখতে পাবো যে 2 বছরে কত টাকা বেড়েছে? না, 50 টাকা বেড়েছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে 2 বছরে যদি 50 টাকা বাড়ে, আমি বলবো প্রতি বছরে কত টাকা বাড়ছে? প্রতি বছরে কত টাকা বাড়ছে? 25 টাকা। তাহলে 1 বছরে 25 টাকা। 1 বছরে 25 টাকা বাড়ছে। তাহলে এই 1 বছরে 25 টাকা বাড়ছে কত টাকার উপরে? স্যার 500 টাকার উপর। 500 টাকায় যদি 1 বছরে 25 টাকা বাড়ে, তাহলে আমি যদি বলি প্রতি 100 টাকায় কত টাকা করে বাড়ছে? এটা তো 500 টাকায়। আমি বলছি প্রতি 100তে কত করে বাড়ছে? স্যার 5 টাকা। 5 টাকা করে, ভেরি গুড। তাহলে সেটা কিভাবে এলো?
100 বছরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 25/500 ইন্টু 100, প্রতি 100 টাকা 100 আমি এতক্ষণ ধরে কি তোমাদেরকে বোঝাতে চাইলাম, আমি বোঝাতে চাইলাম রেটটা, সরি এটা 5 হবে রেটটা, যে এখানে 100 টাকা এই 500 টাকায় 2 বছরে 50 টাকা ইন্টারেস্ট কখন হয় না, যদি ওই টাকাটা 5% হারে বাড়তে থাকে। তার মানে কত পার্সেন্ট সুদে টাকাটা দিয়েছে না, 5% সুদে, সেই জন্য এখানে তোমার 50 টাকা হয়েছে। আমি একটু নিলাম, এবার একটু সহজ একটা উদাহরণ দিয়ে বলছি, দেখো তাহলে তোমাদের কাছে আরো জিনিসটা সহজ হয়ে যাবে। সাপোজ ধরো কোনো একটা প্রিন্সিপাল 100 টাকা, কোনো একটা প্রিন্সিপাল 100 টাকা, ঠিক আছে। আমি বললাম এই 100 টাকাটাকে তোমাকে 1 বছরের মধ্যে ইন্টারেস্ট কত, অ্যামাউন্টে কত পরিণত করতে হবে না 120 টাকা। তাহলে কত টাকা ইন্টারেস্ট হয়েছে, ইন্টারেস্ট বলো 20 টাকা। 20 টাকা। 20 টাকা। 20 টাকা। রেট বলো কত পার্সেন্ট হারে বাড়ছে, পার্সেন্টেজ মানে কি আমি বলেছিলাম যে পার সেন্ট, মানে প্রতি 100-তে, প্রতি 100-তে কত বাড়ছে, এখানে 100 টাকাতেই তো বাড়ছে, তো 100 টাকায় 20 টাকা বাড়ছে, তার মানে 20% ইন্টারেস্ট। সে 20%। এবারে এই কোশ্চেনটাকেই ওখানে উল্টোভাবে দিয়েছিলাম, ওখানে বলেছিলাম পি ইকুয়াল টু 500 আর অ্যামাউন্ট ইকুয়াল টু 550, তাহলে ইন্টারেস্ট কত হয় না 50 টাকা, আমি বলেছিলাম রেট কত হবে বের করো। তাহলে তুমি দেখছো যে আমার 500 টাকায় 50 টাকা ইন্টারেস্ট হচ্ছে, তাহলে 100 টাকায় কত ইন্টারেস্ট পাবো সেটাই আমার রেট। তাহলে 500 টাকায় যদি 50 টাকা পাই, তাহলে 1 টাকায় পাবো 50/500 ইন্টু 100, এটা আমার রেট 5%। তাহলে অ্যাকচুয়ালি আমি কি করছি না, রেট সমান করছি ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100। এটা তো ইন্টারেস্ট, এই 50টা ইন্টারেস্ট, পিটা হচ্ছে 500 প্রিন্সিপাল। তো এখন তোমাদেরকে কোশ্চেন কীরকম দেবে, তোমাদেরকে কোশ্চেন এরকম বলে দেবে যে কোনো একটা মূলধনের কোনো একটা প্রিন্সিপাল বলে দেবে 720 টাকা, সেই 720 টাকাটা 1 বছরে 1 ইয়ারে 1 ইয়ার পরে সেটা 900 টাকা হয়ে গেছে, 1 ইয়ার পরে অ্যামাউন্ট হয়ে গিয়েছে 900 টাকা। তো বলবে রেট অফ পার্সেন্টেজ কী হবে, রেট পার্সেন্টেজ কত হবে বলো। না তুমি দেখবে যে কত টাকা ইন্টারেস্ট পেয়েছি, না আমি 900 - 720 টাকা ইন্টারেস্ট পেয়েছি, কত টাকায় না 720 টাকায়, কিন্তু 100, তাহলে করবে 0.8 180/720 ইন্টু 100, 180 4 720, 100 4 25 100, 25% ইন্টারেস্ট, ঠিক আছে। এবারে এই কোশ্চেনটাকেই আমি ঘুরিয়ে দেব, এই কোশ্চেনটাকেই আমি ঘুরিয়ে দেবো। আমি বললাম এইটা 2 বছরে হয়েছে, 2 বছরে হয়েছে। এবারে আমাকে বলো প্রতি বছরে রেট পার্সেন্টেজ পার ইয়ার, প্রতি বছরে কত কত পার্সেন্ট হারে হচ্ছে, 2 বছরে যদি 25% হয় তাহলে 1 বছরে কত হবে, 12.5। ভেরি গুড। তাহলে পার ইয়ারে হচ্ছে 25/2। অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ধরে পাচ্ছিলাম রেট ইকুয়াল টু আই, মানে ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100, ওখানে আমি কি পাচ্ছিলাম 1 বছরের জন্য, কিন্তু আমাকে যদি এটা প্রত্যেক বছরে বের করতে হয় আর ইয়ারটাকে যদি আমি টি হিসাবে ধরি, তার মানে আমাকে নিচে একটা টি দিয়ে গুণ করতে হচ্ছে। এবারে এবারেই দেখো এই 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 ফর্মুলাটা এখানে রইলো। হ্যাঁ, এবারে আমি তোমাদেরকে আরেকটা কোশ্চেন দিচ্ছি। কি কোশ্চেন দিচ্ছি না, কোশ্চেনটা হচ্ছে তোমার কাছে প্রিন্সিপাল ছিল 480 টাকা,
কিছুদিন পরে তোমার অ্যামাউন্ট হয়ে গিয়েছে, মানে কিছুদিন পরে না, 3 বছর পরে তোমার এই টাকাটা হয়ে গিয়েছে, অ্যামাউন্ট হয়ে গিয়েছে 520 টাকা, 510 টাকা। এখন আমাকে রেট অফ পার্সেন্টেজ বলো। তো তুমি প্রথমে কি দেখবে না, আমার কত টাকা বেড়েছে, কত টাকা বেড়েছে সেটা দেখবে, ইন্টারেস্ট। আর ইন্টারেস্ট সমান কি, ইন্টারেস্ট সমান, ইন্টারেস্ট সমান অ্যামাউন্ট মাইনাস, মাইনাস প্রিন্সিপাল। মানে 510 মাইনাস 480। এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা আছে? দেখো, ও স্যার। এইটাই আমি যদি এখানে তোমাদেরকে ফর্মুলা লিখিয়ে দিতাম না, কোনো অসুবিধা হতো না। এই যে এখানে লিখিয়েছিলাম তোমাদেরকে, অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটা থেকেই আসছে ইন্টারেস্ট সমান অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। ফর্মুলা লিখিয়ে তো সব অঙ্কই হয়ে যাবে, কিন্তু আমার ফর্মুলাটা কেন মনে রাখতে হবে? আমি যদি অঙ্কটাকে বুঝে নিই, তাহলে আমাকে কেন মুখস্থ রাখতে হবে? আমি অঙ্কটাকে এরকম করে দেখবো কেন? তোমরা অ্যাকচুয়ালি কীভাবে অঙ্ক করো না, অঙ্কটা দেখার সাথে সাথে তোমরা খোঁজো যে কোনটা প্রিন্সিপাল কোনটা অ্যামাউন্ট, কিন্তু আমার খোঁজার দরকার কি? আমি দেখছি এত টাকা থেকে এত টাকা হয়ে গেছে, তো যেটা বেশি টাকা সেটা নিশ্চয়ই অ্যামাউন্ট হয়ে গিয়েছে। তো অ্যামাউন্টটা থেকে যদি আমি প্রিন্সিপালটা বাদ দিয়ে দিই, তাহলেই আমি কত টাকা সুদ পেয়েছি সেটা বেরিয়ে যাবে, আমার ইন্টারেস্টটা বেরিয়ে যাবে। তো এখানে তো সেটাই করেছি, এখানে তো ইন্টারেস্ট লেখা আছে। এখানে কোনো জায়গায় হয়তো তোমার এরকম লেখা থাকবে যে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তো সেইটা আর এখানে যদি ইন্টারেস্ট লেখা থাকে, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তো এটাই হলো যে 510 মাইনাস 480 বাই 480। তো এখন আমি বলেছি প্রতি বছরে, তাহলে টি দরকার, ইন্টু 3 ইন্টু 100। তাহলে কি হলো না, এটা হয়ে গেল 30 ইন্টু 100 বাই 480 ইন্টু 3। তাহলে 3 0 0, সরি 0 0 কেটে দাও, 3 কেটে দাও, তাহলে 100/48, ঠিক আছে, এরকম একটা পার্সেন্টেজ আসবে, যেটা ক্যালকুলেশন করে দেখতে হবে কত হচ্ছে। 2 পয়েন্ট সামথিং% আসবে, 1 2 এর মধ্যে কিছু আসবে। তাহলে দেখো আমরা কি পেলাম, রেট সমান ইন্টারেস্ট ডিভাইডেড বাই টাইম ইন্টু প্রিন্সিপাল ইন্টু 100। এবারে দেখো, তোমরা যেটা কমন ফর্মুলা সবাই জানো, প্রচুর কাজে লাগাও একদম, কি জানো না, সিম্পল ইন্টারেস্ট সমান PRN/100। এখানে P ইকুয়াল টু প্রিন্সিপাল, R ইকুয়াল টু রেট, N ইকুয়াল টু টাইম। একদম কমন ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, এই ফর্মুলাটাকে আমি এভাবে লিখছি, হ্যাঁ, আর ইকুয়াল টু SI বাই P ইন্টু N ইন্টু 100। এটা লেখা যায় কি এটা থেকে? বলো। বলো করা যায় কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 8টাকে এধারে রেখে দিয়েছি, SI ইন্টু 100 এটাকে কোনাকুনি গুণ করে PN-টাকে নিচে নামিয়েছি, একই জিনিস। এবারে তোমাকে আমি উপরের ফর্মুলাটা দেখাবো, আমি যেটা লিখেছিলাম। এখানে কি লিখেছিলাম, আর সমান রেট, এখানেও দেখো এই আর সমান রেট। এখানে উপরে ইন্টারেস্ট ছিল, এখানেও উপরে ইন্টারেস্ট আছে। এখানে T ইন্টু P ছিল, টাইম ইন্টু প্রিন্সিপাল, এখানেও N ইকুয়াল টু টাইম, P ইকুয়াল টু প্রিন্সিপাল। এখানেও 100 আর এখানেও 100। অ্যাকচুয়ালি ফর্মুলাটা ওখান থেকেই আসছে, বাট আমার ফর্মুলাটা আমার দরকার পড়বে কেন যদি আমি বুঝে যাই? এমন হতেই পারে তো পরীক্ষায় যখন দিতে যাবে কয়েক হাজার ফর্মুলা মনে রাখতে হবে। তো আমার যদি ফর্মুলা না মনে রেখে আমি ওর মধ্যে কী আছে সেটা জেনে নিই, তাহলে হয়ে যাবে। আর তাও দরকার নেই, এই এই তোমার সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গেলে, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কে যদি নাও জানে,
তারও কোনো অসুবিধা নেই। কেউ যদি স্ট্রংলি পার্সেন্টেজ জানে সেই পেরে যাবে। আমরা পড়েছিলাম, যদি আমি এইখান থেকে দেখাই, দেখবে আমি যদি পড়েছিলাম যে কোনো জিনিসের উপরে এক্সের 10% ইনক্রিজ করে দিলাম, 100-র উপরে 10% ইনক্রিজ করে দিলে কত হয়? 110 পড়েছিলাম না? তো এখানেও তো সেই জিনিসটাই করেছি। দেখুন এই যে কোথা গেল, এই যে 100-র 20% ইনক্রিজ করে 120 পার্সেন্টেজ। ফার্স্ট ইয়ারে এই জন্যই পার্সেন্টেজ পড়ানো হয়েছে যে পার্সেন্টেজ জানলেই প্রফিট অ্যান্ড লস জানবে, আর প্রফিট লস জানলে কি বলবে, সে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট জানবে। মানে এমনও যদি কেউ পার্সেন্টেজের কনসেপ্ট বা পার্সেন্টেজের অঙ্ক ভালো করে করতে পারে, সে প্রফিট অ্যান্ড লস আর যদি নাও করে, এর যদি কোনো ফর্মুলা নাও জানে, সে হয়তো প্রথম অঙ্কটা দেখছে সেও করে দিতে পারবে। এবারে আমি এখান থেকে এই একটি ফর্মুলা, যেই ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক হবে, এবারে আমি কিভাবে ফর্মুলাটা আসছে সেটাও দেখিয়ে দিলাম, আর কিভাবে এটা আসছে অঙ্কটা হচ্ছে আমি সেটাও দেখিয়ে দিলাম। ফর্মুলাটা আসছে আর ফর্মুলাটাকে কীভাবে কাজে লাগানো হচ্ছে সেটা দুটোই আমি দেখিয়ে দিলাম। এবারে আমরা করব, হ্যাঁ, এবারে এখান থেকে অ্যামাউন্ট সমান কি হবে না, অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, বা অনেকে এটাকে শুধু আই লেখে, পি প্লাস আই। দুটি ফর্মুলা, এই জিনিসটা এটা সবাই জানো, আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর এই দুটি মনে রাখলে সিম্পল ইন্টারেস্টের ম্যাক্সিমাম অঙ্কই হয়ে যাবে। এবারে এটুকুন তো জানতে হবে যে আর থেকে কী করে এস বের করা হয়, এস থেকে কী করে এন বের করা হয়, ওটা আর আমি বলে সময় নষ্ট করছি না। আরেকটা জিনিস, যদি তোমার কোথাও তোমাকে এরকম দেওয়া থাকে যে টাইমটা একটু অনেক সময় ঘুরিয়ে দেয়, কীরকম না, আমরা এন দিয়ে টাইম লিখবো এখানে, যদি 1 ইয়ার দিয়ে দেয় তাহলে তো কোনো অসুবিধা নেই। কিংবা তোমাকে কোশ্চেনে দিয়ে দিল 12 মান্থে হয়েছে, 12 মান্থ হয়েছে, তো 12 মান্থ সমান 1 ইয়ার, এটা লিখতে কোনো অসুবিধা নেই, এটা তো লিখে দিতেই পারবে। কিন্তু তোমাকে বললো 6 মাসে কোনো টাকা, 100 টাকা 200 টাকা হয়ে গিয়েছে 6 মাসে, তো সেখানে টি ইকুয়াল টু বা এন ইকুয়াল টু কী লিখবে বলো? সেখানে তো আর 6 লিখতে পারবে না, আমি বলে দিয়েছি এই এনটা কিন্তু, এই টাইমটা সবসময় ইয়ারে হবে। তো 6 মাস সমান কত বছর না, 6/12 সমান 1/2 ইয়ার। 12 মাসে 1 বছর হয়, তাহলে 6/12 করেছে। আবার যদি বলে 3 মান্থ, তখন কি করতে হবে না, 3/12 সমান 1/4 ইয়ার। তো ইয়ারের জায়গায় তখন এগুলো বসবে, 1/2 1/4, ঠিক আছে। যে কোনো মান্থ যদি বলে, মানে যদি তোমাকে বলে এক্স মান্থ, তুমি তার জায়গায় কী করবে না, x/12 ইয়ার করে। এবারে তোমাকে হয়তো বলে দিল যে 40 ডেজ, তখন কি করবে, কত বছরে 365 দিন হয়, 40/360 এত ইয়ার। তাহলে তোমাকে যদি বলে ওয়াই ডেসে হয়েছে, তাহলে y/365 ইয়ার। আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো যদি ডেতে বলে দেয় তাহলে এভাবে, যদি মান্থে বলে দেয় তাহলে এভাবে। কোশ্চেন কীরকম আসবে বলবে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মানে কি 6 মাস, তার মানে বছর কত না 1/2। বলবে কোয়ার্টারলি মানে 1/4 ভাগ, মানে যদি 12টা মাস হয় তাহলে তার 1/4, মানে 1/4। তো এগুলো খেয়াল রাখতে হবে বা এগুলো জানতে হবে। কোশ্চেন করতে করতে আমরা এবারে করবো। এবারে আমি ডাইরেক্ট প্রবলেমে চলে যাব, আর দিয়ে তোমাদেরকে প্রবলেমটা সলভ করে দেখাবো। কীরকম কোশ্চেন থাকবে না, বলবে যে হোক একজন রামসাম যদু ইনভেস্টেড রিস 3000 টাকা, রিস 3000 কেউ ইনভেস্ট করেছে ফর 1 ইয়ার অ্যাট 7% পার অ্যানাম, 1 বছরের জন্য। ফাইন্ড
এক সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড দ্য অ্যামাউন্ট রিসিভড বাই, দিয়ে বলে দিচ্ছে অ্যামাউন্ট রিসিভড বাই হিম অ্যাট দ্য এন্ড অফ 1 year। তো সবার আগে তোমাদের কাজ কি হবে না, এই কোশ্চেনটা থেকে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি সেটাকে কালেক্ট করে নিই। এই যে এই 3000টা, এটা কি প্রিন্সিপাল না অ্যামাউন্ট? তো অ্যামাউন্ট। মারবো এমন না কারণ করে, অ্যামাউন্ট কাকে বলে? অ্যামাউন্ট কাকে বলে? যখন প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ থাকে তাকে অ্যামাউন্ট বলে। তোমাকে এখানে অ্যামাউন্ট বের করতে বলেছে, তুমি তারপরেও কি করে বলে দিলে অ্যামাউন্ট ওটা বাবা? তুমি যখন কোনো টাকা, সাপোজ ধরো তুমি 100 টাকা আমাকে ধার দেবে, তো 100 টাকাটা প্রিন্সিপাল না 100 টাকাটা অ্যামাউন্ট? বলো। প্রিন্সিপাল। তুমি আমাকে 100 টাকা দিবে, যেটা 2 বছর পরে 110 টাকা হয়ে যাবে। তো এই 100 টাকা যেটা তুমি আমাকে দিলে এটা হচ্ছে প্রিন্সিপাল, আর 2 বছর পরে যেই টাকাটা হয়ে গেল সেটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট। আচ্ছা, তাহলে এই প্রিন্সিপাল কত এখানে? 3000। 3000। আচ্ছা, টাইম কত? 1 বছর। 1 year। 1 ইয়ার। রেট কত? 7%। 7%। আমাকে কি কি বের করতে বলেছে? সিম্পল ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ দ্য। এই দুটো সিম্পল জিনিস ইন্টারেস্ট আর আসল প্লাস সুদ মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, অ্যামাউন্ট বের করতে বলেছে। তাহলে আমি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি জানি? আমরা জানি পি আর এন বাই 100। তো লাগিয়ে দেব, পি সমান কত 3000, আর সমান কত 7, এন সমান কত 1/100। ঠিক আছে, তাহলে আমার এসে যাবে, কেটে গেল 210 টাকা। এটা আমার ইন্টারেস্ট। তাহলে এবারে অ্যামাউন্ট বের করতে হবে। অ্যামাউন্ট সমান কি? 3000 প্লাস 210। প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 3000 টাকা প্লাস 210 টাকা সমান 3210 টাকা। এটা অ্যামাউন্ট। ঠিক আছে, এবারে এটা তো হয়ে গেল। এবারে এখন অনেকের হবে কি, পরীক্ষার হলে যে এই ফর্মুলাটি ভুলে যাবে, যে পিআরএন বাই 100 ছিল না এনআরপি বাই ছিল না, কোনটা কি ছিল ভুলে গেছো হয়তো। তখন সে কি করবে? আমি এই অঙ্কটাকে ফর্মুলা লাগাতেই যাব না, আমি এখানে দেখবো এটাকে কি বলেছে। আমাকে বলেছে 3000 টাকা 1 বছরে 7% যদি আমি সুদে মানে খাটিয়ে দিই তাহলে কত টাকা পাবো। তাহলে আমি দেখবো এই 3000 টাকা 7% কত, সেটাই আমার সিম্পল ইন্টারেস্ট। আমাকে বলেছে 3000 টাকায় আমি 7% সুদ পাবো। আমি সাপোজ ধরো আমি তোমাকে 1000 টাকা দিলাম, দিয়ে আমি তোমাকে বললাম বাবা আমি তোমার কাছ থেকে প্রতি মাসে প্রতি বছরে 10% নিয়ে নেব। তার মানে কি 1000 টাকার 10%। এখানেও তো কোশ্চেনটা সেরকমই বলেছে যে 3000 টাকার প্রতি বছরে 7% করে সুদ হবে। তো 3000 টাকার 7% আমরা বের করবো, 3000/7/100 কেটে দাও, দেখো 210 টাকা আসছে। এবারে তাহলে এটাই সিম্পল ইন্টারেস্ট, আর অ্যামাউন্ট সমান হচ্ছে 3000 প্লাস 210। তো এত কিছু করার দরকারই নেই, একবারে অঙ্কটা হয়ে যাবে। কি লাগালাম, জাস্ট সিম্পল কি বলে এটাকে, পার্সেন্টেজ, যে এটা 7/100। স্যার পার্সেন্টেজটা বের করলে অঙ্কটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই করা হচ্ছে। এই এত এত কিছু পাহাড় উল্টিয়ে আমরা আলটিমেট পার্সেন্টেজটা বের করেছি। সিম্পল ইন্টারেস্ট নাথিং বাট পার্সেন্টেজ, জাস্ট পার্সেন্টেজ। আমি তোমাকে পরের অঙ্কটা দেখাচ্ছি, তোমরা মানে যদি গল্পটা বুঝে যাও এই ফর্মুলাটা কবেও কাজে লাগাবে না। এই ফর্মুলাটা কাজে লাগে জানো তো, একদম যদি খুব হাই লেভেলের কিছু অঙ্ক আছে যেখানে এই ফর্মুলাটা না কাজে লাগালে হবে না, সেই জায়গায় মানে সেটা একদম ম্যাক্সিমাম লেভেলের অঙ্ক। সেরকম লেভেলের অঙ্ক কোথাও পড়বেই না মানে তোমাদের আপাতত। ম্যাক্সিমাম অঙ্ক জাস্ট কনসেপ্ট দিয়ে বেরিয়ে যাবে, কোথাও ফর্মুলা লাগে না।
কম্পাউন্ড ইন্টারেস্টটা একটু জটিল লাগে। কম্পাউন্ড ইন্টারেস্টতেও ফর্মুলা লাগে না, ওটাতে একটু ক্যালকুলেশন বেশি করতে হয়, বড় বড় গুণ থাকে, এই যে আর কি। আচ্ছা, তারপরে আরেকটা অঙ্ক দেখাই। হ্যাঁ, কি বলেছে না, বলেছে রামানি ইনভেস্টেড 5,000 টাকা, ইনভেস্ট করেছে কোথাও একটা 5,000 টাকা ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্স অ্যাট 11% পার অ্যানাম। এটা দেখতে হবে। হ্যাঁ, পার অ্যানাম বলছে, পার অ্যানাম মানে প্রতি বছরে, এটা বলে দিবে পার হাফ ইয়ারলি মানে প্রতি হাফ বছরে, যে পার বলুন পার কোয়ার্টারলি মানে 1-4 বছরে। আবার যদি বলে অনেক সময় বলে দিবে পার 40 ডেজ, তখন ওই 40/365 টাইমটাকে ঠিক রাখতে হবে। বলছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার, at the end of 2 years। এই কোশ্চেনটাকে আমি ঘুরিয়ে দিলাম, আরেকটা করতে বললাম অ্যাট দ্য এন্ড অফ 1 ইয়ার। তাহলে কোশ্চেনে কি কি দেওয়া আছে বলো আগে। প্রিন্সিপাল কত? 5,000। 5,000। 5,000। টাইম কত? টাইম দেওয়া আছে আর পার্সেন্ট দেওয়া আছে। রেট দেওয়া আছে 11%। ঠিক আছে, এবারে তোমাদের কাছে তো নর্মাল ফর্মুলা আছে। ফর্মুলা কি বলছে না, ইন্টারেস্ট সমান 5,000 ইন্টু 2 ইন্টু 11/100। এটাই কেটে দিলাম। কেটে দিতে আমার এসে গেল 22×5=110, 1110 টাকা। এটা আমার ইন্টারেস্ট। আর অ্যামাউন্ট হচ্ছে 5,000 প্লাস 1100 টাকা, তাহলে 6,100 টাকা। এটা আমার অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টটা কত বছর পরে পাচ্ছি? এই অ্যামাউন্টটা কত বছর পরে পাচ্ছি? 2 বছর। 2 বছর পরে। তার আমি এখন বলেছি যে 1 বছর পরে কত পাবো। স্যার হাফ পাবো। হাফ পাবো স্যার। এমন মারবো না কানের গোড়া। এই জন্য হচ্ছে ফর্মুলাকে কাজে লাগাতে নেই। তোমাকে ফর্মুলা কীরকম বানিয়ে দেবে, বানানো যাবে এখান থেকে আমি দেখাবো। এই জন্যে এই ফর্মুলা কাজে লাগাতে নেই। আমি এবারে তোমাদেরকে অঙ্কটা বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, তারপরে দেখো তোমরাই উত্তরটা দেবে যে কেন এটা হবে না। ফর্মুলাটা কিছুক্ষণের জন্য ভুলে যাও। তোমাকে কি বলেছে না, কিছু টাকা দিয়েছে, 5,000 টাকা তুমি আমাকে দিয়েছো 2 বছরের জন্য। তুমি বলেছো স্যার আমি আপনার কাছ থেকে 11% করে প্রতি মাসে সুদ নেব। ভালো কথা। তার মানে কি, এই 5,000 টাকায় 1 বছরের জন্য যদি আমাকে দাও, প্রথম বছরে ফার্স্ট ইয়ারে 11% সুদ নেবে, আবার সেকেন্ড বছরে আরও 11% সুদ নেবে, তাই তো? এটাই তো গল্প। 2 বছরের জন্য মানে কি, প্রথম বছরে 11% নেবে, দ্বিতীয় বছরে 11% নেবে। এটা বুঝতে অসুবিধা নেই কারণ। না স্যার। তো প্রথম বছরে তুমি 5,000 টাকার উপরে 11% নিচ্ছ, তাহলে 5,000-এর 11% সমান কত? 5,000-এর 11/100, শূন্যয় শূন্যয় কেটে গেল, মানে 550 টাকা। তো প্রথম বছরের ইন্টারেস্ট হচ্ছে 550 টাকা। তো প্রথম বছরে 550 টাকা নিয়েছো, সেকেন্ড বছরেও 550 টাকা। সেকেন্ড বছরেও 11% দিচ্ছ, কিন্তু এই 11% কতর উপরে দিচ্ছ? কোন টাকাটার উপরে 11% দিচ্ছ? না, এই টাকাটার উপরে, মানে সেম 550 টাকা। তাহলে তুমি দেখলে এই যে আমাকে যে এই 550টা প্রথম বছরের পরে একটা 550 দিলে, সেকেন্ড বছরের পরে একটা 550 দিলে, তাহলে 550 প্লাস 550 2 বছরে টোটাল কত টাকা দিচ্ছ? 1100 টাকা, তাই তো? দেখো এখানে তোমার 1100 টাকা এসেছিল সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ স্যার। এবারে তোমাকে যদি আমি বলি বাবা 1 বছর পরে তুমি আমাকে কত টাকা দেবে বলো তো, অ্যামাউন্ট কত হবে 1 বছর পরে? অ্যামাউন্ট সমান হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। বলো 1 বছর পরে কত হবে? প্রিন্সিপাল কত?
5,000 টাকা। Yes, sir. ইন্টারেস্ট কত? 1 বছর পরে ইন্টারেস্ট কত? 550 550। 5550। 550 এটা হচ্ছে 1 বছরের পরে। আর যদি 2 বছর পরে চাই তাহলে কত হবে? অ্যামাউন্ট সমান 5,000 প্লাস 1100 সমান 6,100 টাকা সেকেন্ড ইয়ার। তাহলে বুঝতে পারলে গল্পটা কোথায় হলো? না এই টাকাটার উপরে এই বছরে 550 টাকা পেয়েছি 1 বছরে। এই এবারে তোমরা এটা থেকে তো কি করে হলো নিশ্চয়ই বুঝে গেলে। এবারে তোমাদের মনে হবে স্যার আমি ফর্মুলা দিয়ে করব, তখন কি করে করব? না তখন কি করবে না, এই যে ইন্টারেস্টটা বের করেছো না এখানে, এই ইন্টারেস্ট 2 বছরের জন্য বের করেছো। তোমাকে যখন 1 বছরের চাইবে তোমাকে এটাকে হাফ করে দিতে হবে। এই যে এখানে 2 লিখেছো টাইম, যখন 1 বছরের জন্য চাইবে, যদি তোমাকে বলে অ্যামাউন্ট ফর অ্যাট দ্য এন্ড অফ দ্য 1 ইয়ার, যদি তুমি ফর্মুলা নিয়ে করতে চাও তাহলে 5,000 প্লাস 1110 1100 বাই 2 করে 5,550 টাকা। বোঝা গেল কি? কারো কোথাও অসুবিধা থাকলে বলো। বলো বলো, পুরোটা রোগে কারো কিছু অসুবিধা আছে কি কোনো জায়গাটা? নাই তো? হ্যাঁ, কেউ কেউ কিছু বলছো? ঠিক আছে তো? Yes, sir.